বিসিসিআই যে ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে চ্যাম্পিয়ন ট্রফি 2025 এবং 4 জন কেন জায়গা করে নিতে পারলো না তাদের নাম বলবো, এবং যে 15 জন স্কোয়াডে জায়গা করে নিয়েছে: রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমন গিল ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কে রাহুল উইকেট কিপার, ঋষভ পান্ত উইকেট কিপার, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, হরদীপ সিং, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব। এই 15 জন স্কোয়াড জায়গা করে নিয়েছে। এবং ঈশান কিষান, সঞ্জু স্যামসন, মোহাম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডি কেন জায়গা করতে পারলো না সে নিয়ে চর্চা করব এই ভিডিওতে। যেমন ঋষভ পান্ত দ্বিতীয় উইকেট কিপার চয়েস হয়েছে, ওনার থেকে স্ট্রাইক রেট ঈশান কিষানের ব্যাটার রয়েছে এবং সঞ্জু স্যামসনের। ঈশান কিষান ওডিআই ফরম্যাটে তিনি 27টি ম্যাচ খেলে রান করেছেন 933, এভারেজ 42 এবং স্ট্রাইক রেট ছিলেন ওনার 102 এবং 100 করেননি তিনি, একটি ডবল 100 করেছেন একটি বাংলাদেশের বিপক্ষে। দুর্দান্ত পারি ওনার ছিলেন। তৃতীয় ওডিআই ম্যাচে তিনি চান্স পেয়েছিলেন রোহিত শর্মার ব্যাকআপে, তিনি ইনজেড হয়েছিলেন এবং রোহিত শর্মার জায়গায় উনি ওপেনিং ব্যাটিং নামে তিনি একটি 210 রানে পাড়ি খেলেছেন 131 বলে। 24টি 4 মেরেছিলেন এবং 10টি ছক্কা মেরেছিলেন বাংলাদেশের বিপক্ষে। এবং বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ রয়েছে, এখানে ঋষভ পান্তের জায়গায় ঈশান কিষানকে নেওয়া ব্যাটার ছিল। আর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে দুর্দান্ত একটি পাড়ি খেলেছিলেন, 5ম নম্বরের ব্যাটিং করতে নামে ওনারা একটি 82 রানে পাড়ি খেলেছিলেন। ভারতের টপ অর্ডার সম্পূর্ণ ধরাশায়ী হওয়ার পর ঈশান কিষানের একটি দুর্দান্ত প্রেসার ক্রিকেটের ম্যাচে ঈশান কিষানের দুর্দান্ত পাড়ি আসে, কিন্তু এখানে ঈশান কিষানকে জায়গা না দিয়ে ঋষভ পান্তকে জায়গা দিয়েছে বিসিসিআই বোর্ড এবং ইন্ডিয়ান সিলেক্টর। এবং ঋষভ পান্ত থেকে সঞ্জু স্যামসনের স্ট্রাইক রেট বিশেষ রয়েছে, 16টি ম্যাচ খেলে 510 রান করেছিলেন তিনি এবং ওনার এভারেজ রয়েছে 56 এভারেজ, স্ট্রাইক রেট রয়েছে 99.60 এবং ওনার 100 রয়েছে 1টি এবং 3টি 50। ঈশান কিষান এবং থেকে সঞ্জু স্যামসনের স্ট্রাইক রেট একটি ভালো রয়েছে, কিন্তু ঋষভ পান্ত 31টা ম্যাচ খেলে ওনার 871 রান, এভারেজ 33। ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন থেকে অনেক স্ট্রাইক রেট কম ওডিআই ফরম্যাটে, ওনার স্ট্রাইক রেট 106, কিন্তু ওনার 100 রয়েছে 1টি, 50 রয়েছে 5টি। ঈশান কিষানের একটি ডবল 100 এবং 7টি হাফ সেঞ্চুরি। ঋষভ পান্ত থেকে ঈশান কিষান নাহলে সঞ্জু স্যামসনকে জায়গা করে নিতে পারলে বিশেষ ভালো হতো। এবং নীতিশ কুমার রেড্ডি উনি একটি দুর্দান্ত পেসার বোলার, ইনি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ভালো খেলেছেন টেস্ট ম্যাচে। নীতিশ কুমার রেড্ডিকে জায়গা দেওয়া দরকার ছিল, প্রবল দাবেদার তিনি ছিলেন। এবং মোহাম্মদ সিরাজকে জায়গা দিল না বিসিসিআই। মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচে একটি দুর্দান্ত বোলিং করেছিলেন, 7 ওভার করে 21 রান দিয়ে 6টি উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং তিনি 3 স্ট্রাইক রেটে বল করেছিলেন এবং দুর্দান্ত বোলিং, তবুও তিনি জায়গা করে নিতে পারল না চ্যাম্পিয়ন ট্রফি 2025 সালে। এবং বিসিসিআই শুভমন গিলকে বিশেষভাবে জায়গা দিচ্ছে, ওনাকে ভাইস ক্যাপ্টেন করেছে এখানে, এবং হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন না করে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করেছে, সেই নিয়ে তোড়জোড়। এবং ঋষভ পান্তকে বাদ দিয়ে এখানে সঞ্জু স্যামসনকে চয়েস করেছিলেন কোচ, এবং ক্যাপ্টেন চয়েস করেছেন শুভমন গিলকে এবং হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে, এবং এখানে উইকেট কিপার হিসেবে চয়েস করেছেন ঋষভ পান্তকে।